পুনর্জন্মে ইসলাম বিশ্বাস করে কিনা, আমিও উত্তর দিয়েছিলাম। হিন্দু ধর্মগ্রন্থের কথা বলেছি, ভগবদ গীতা, বেদ, কোরআনের উদ্ধৃতি, যে পুনর্জন্ম মানে পরের জীবন, মৃত্যুর পরের জীবনে আমরা বিশ্বাস করি। তবে জন্মালাম, মরলাম, আবার জন্মালাম এমনটা বেদে কোথাও লেখা নেই। এরপর শ্রী শ্রী রবিশঙ্কর উত্তর দিতে এসে বললেন, আমি আগের প্রশ্নটার উত্তর দিতে চাই। তারপর বললেন, বিজ্ঞান এখন অনেক উন্নত হয়ে গেছে, আমরা এখন জানি, আমাদের সচেতনতা ঠিকই কোথাও থাকে। পরোক্ষভাবে বলতে চাচ্ছেন পুনর্জন্ম একটা বৈজ্ঞানিক ব্যাপার। আমি একজন মেডিকেল ডাক্তার, আমি এমন কোনো মেডিকেল বই পড়িনি যেখানে পুনর্জন্মের কথা আছে, যে জন্মাবো, মরবো, আবার জন্মাবো, আবার মরবো। উনি কোন বইয়ের কথা বলছেন? অনেকে এরকম অনুমান করেছে, অনেক হাইপোথিসিস আছে, এগুলো অনুমান, অনেক থিওরি। তার মানে এই না যে সেগুলো মেনে নিতে হবে। এটা বৈজ্ঞানিকভাবে সত্যি হলে সব মেডিকেল বইতেই থাকতো যে জন্মাবো, মরে যাব, আবার জন্মাবো, আবার মরে যাব, আবার জন্মাবো, হাইপোথিসিস। উনি বললেন অনেকে আগের জন্মের কথা নাকি মনে করতে পারে, উনি নিজেও মনে করতে পারেন। আরো বললেন যে মাত্র 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ বলতে পারতেন। 4 বছর বয়সে পুরো গীতা মুখস্থ করলে এখানে সেগুলো বললেন না কেন? আমি তো রেফারেন্স দিয়েছি। এটা বলছি না যে আমিও পুনর্জন্ম নিয়ে পৃথিবীতে এসেছি, আমি আল্লাহর দেয়া ব্রেনের উপরে ভরসা করছি। আল্লাহ বলেছেন পুনর্জন্ম নেই। বিভিন্ন মুসলিম দেশেই অনেক ছেলে মেয়ে মাত্র 7-8 বছর বয়সে কোরআনে হাফেজ হয়ে যায়। আর গীতার সাথে তুলনা করলে পবিত্র কোরআন তো অনেক বড় বই, গীতা খুবই ছোট বই, 18 চ্যাপ্টার, কোরআন 114 চ্যাপ্টার, অনেক বড়। আমাদের ছেলেমেয়েরাই, কিন্তু আমরা বলি না, ও এরা তো পুরো মুখস্থ করে ফেলেছে। কোরআনে হাফেজ ওরা, নিশ্চয়ই তারা এর আগের জন্মে এগুলো শিখেছিল। এটা হলো কুতর্কের উদাহরণ, অযৌক্তিক। যদি আসলেই গীতা আপনার মুখস্থ থাকে, আলোচনাটাই তো ধর্মগ্রন্থ নিয়ে, কিন্তু সেখান থেকে তো বললেন না। এছাড়াও আপনারা দেখবেন উনি বলেছিলেন, এর আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল অবতার সম্পর্কে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে হিন্দু ধর্মগ্রন্থে কিছু আছে কি না। অনেকগুলো রেফারেন্স দিয়ে বলেছিলাম, অনেক, এমন না যে এগুলো আগের জন্মে শিখেছিলাম, সবের জন্মে শিখেছি। অধ্যায় নম্বর, অনুচ্ছেদ নম্বর। তারপর দর্শকরা যখন হাততালি দিচ্ছিল উনি তখন বললেন, ও এটা তো ভালো, ডক্টর জাকির নায়েক বেদ থেকে উদ্ধৃতি দিচ্ছেন, তার মানে বেদ সত্যি, সব মুসলিমেরই বেদে বিশ্বাস করা উচিত। এটা যে কাফিরদের বই সেটা তো আসলে ঠিক না, এটা অবিশ্বাসীদের বই। একথা আমি কখন বললাম যে বেদ অবিশ্বাসীদের বই না? আমি আসলে বেদের সেই অনুচ্ছেদগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আমি যদি কোনো একজন মানুষের 2-3টা কথার সাথে একমত হই, তার মানে এই না যে তার সব কথাই আমি মেনে নেব। মনে করো ডাক্তার না এমন একজন বলল, ডক্টর জাকির মাথা ব্যথা করলে আপনাকে প্যারাসিটামল খেতে হবে, আমিও সেটা জানি। তার মানে এই না যে সে যক্ষার চিকিৎসাও করতে পারবে, অথবা অন্য যে কোনো অসুখের সঠিক চিকিৎসা করতে পারবে, অ্যাজমা অথবা ডায়াবেটিসের। সে তো ডাক্তার না। হ্যাঁ, মাথা ব্যথার ওষুধটা সে জানে প্যারাসিটামল, আর আমার জানা মতো এটা ঠিক। তার মানে এই না যে অন্যান্য রোগের ওষুধগুলো সে বলে দিতে পারবে। একইভাবে বেদের কথা যদি বলতে হয়, কোরআনের সাথে যেগুলো মিলে যায় সেই কথাগুলোকে সত্যি বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। তার মানে এই না যে বেদের সব কথাগুলো সত্যি। আর হ্যাঁ, এটা তো অবশ্যই অবিশ্বাসীদের বই। যদি শ্রী শ্রী রবিশঙ্কর ইসলাম গ্রহণ করেন তাহলে অবশ্য অন্য কথা, অন্যরাও যদি মুসলিম হয়ে যায়, তা না হলে অবিশ্বাসীদের বই। আমি বেদের উদ্ধৃতি দিয়েছি, তার মানে এই না যে বেদের সব কথা আমি মানি। যেগুলো মানি সেগুলো বলেছি। আমি বেদের আরো 1000টা অনুচ্ছেদ বলতে পারি যেগুলো মানি না, অনেক অনুচ্ছেদ আছে। তবে আমাদের উদ্দেশ্য সেটা নয়, উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে কথা বলা। আমি বেদের সেই কথাগুলো বলেছি যেগুলো কোরআনের সাথে মিলে যায়। আর ওনার বেশিরভাগ লেকচারেই আমি ওনার বেশ কয়েকটা ডিভিডি দেখেছি। সেই আলোচনার কয়েকদিন আগে যার সাথে বিতর্ক করব তার সম্পর্কে কিছুটা জানার জন্য ওনার বেশ কয়েকটা বইও পড়েছি, সবগুলো পড়িনি। আর ধর্মের কথা বলতে গিয়ে উনি একটা কথা বারবার বলেছেন। উনি বলেছেন যে ধর্ম হলো কলার খোসার মতো, আর আধ্যাত্মিকতা হলো সেই কলাটা। মানুষ কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ছুঁড়ে ফেলে দেয়। অনেকগুলো লেকচারে উনি কথাটা বলেছেন অনেকবার, যে ধর্ম হলো অনেকটা কলার খোসার মতো আর আধ্যাত্মিকতা হচ্ছে কলা। লোকজন কলার খোসাটা ধরে রাখে আর কলাটাকে ফেলে দেয়। তার মানে লোকজন ধর্মের রীতিনীতিগুলোকে মেনে চলে, আসল কথাগুলো তারা ভুলে যায়।
কলাটা তারা ফেলে দেয় আর ধর্মের রীতিনীতিগুলোকে আঁকড়ে ধরে থাকে, কলার খোসাটাকে তারা আঁকড়ে ধরে থাকে, ধর্মের মূল কথাগুলো মেনে চলে না। উনি এই যুক্তি দিয়েছেন। এই কথাটাও হঠাৎ করে শুনে মনে হবে খুব লজিক্যাল, আমার মতে এটা কুতর্ক। যদি ইসলামের দৃষ্টি থেকে বলতে হয় আর এ ধরনের অবস্থা হলে তার সাথে একমত হয়ে প্রমাণ করতে হবে কথাটা ভুল, প্রথমেই ভুল বললে কাজ হবে না। তাই বললাম ঠিক আছে, আমি মেনে নিলাম যে ধর্ম হলো কলার খোসার মতো, ধর্মের রীতিনীতি। কলাই হলো ধর্মের মূল কথা, আধ্যাত্মিকতা। উনি বললেন লোকজন খোসাটা ধরে রাখে, কলাটা ফেলে দেয়, তাদের কি করা উচিত? তারা খোসা ফেলে দিয়ে কলাটাকে ধরবে। ওনার কথা অনুযায়ী আমিও তার সাথে একমত হলাম যে ধর্ম হলো কলার খোসা আর আধ্যাত্মিকতা হলো কলা। তবে আপনারা যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দিয়ে কলা ধরে থাকেন তাহলে কলা পচে যাবে। খোসার কাজ হলো না পাকা পর্যন্ত সেটাকে রক্ষা করা। যদি কলাটা পাকার আগেই তার খোসাটা ছিলে ফেলেন আর সেটাকে ফেলে দিয়ে কলাটাকে ধরে রাখেন তাহলে কলা পচে যাবে। হয় কাঁচা কলা খেয়ে ফেলতে হবে, হজম করতে কষ্ট হবে, অথবা যদি খোসা ছাড়া কলাটাকে ধরে রাখেন তাহলে সেটা পচে যাবে। আমি বলবো খোসা সহ কলাটাকে ধরে রাখেন আপনি। আমাদের মুসলিমদের জন্য কলা হলো আখিরাত, জান্নাত। সেজন্য আমাদেরকে কলার খোসাটা ধরে রাখতে হবে, কলাও ভেতরে থাকবে। পরকালে আখিরাতে কলার খোসাটা ফেলে দেব। কোরআনে যে নির্দেশগুলো আছে সেগুলো মেনে চলতে হবে এই পৃথিবীতে। পরকালে আমাদের জন্য অন্যরকম নিয়ম থাকবে, তাই সব ধরে রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রজ্জু শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হয় না। তাহলে খোসাটা ধরে রাখতে হবে যতক্ষণ না কলাটা পাকে, সেটা হলো আখিরাত। তাই আমরা কলার খোসাকে ধরে রাখবো, কলাটাও ধরবো। পরকালে গিয়ে শেষ বিচারের দিনে আপনি খোসাটা ফেলে দিতে পারেন, কারণ কলা পেকে গেছে, আপনি তখন জান্নাতে। আর জান্নাতের নিয়ম কানুনগুলো আলাদা হবে। যদি কলাটা পাকার আগেই খোসাটা ফেলে দেন তাহলে কলার আসল স্বাদটা আপনি পাবেন না, হয় সেটা কাঁচা খেতে হবে, নয়তো কলাটা পচে যাবে। এই আখিরাত, পরকাল, পুনর্জন্ম এটা হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্ম সহ প্রধান সবগুলো ধর্মতেই আছে। আমার পরামর্শ হলো খোসা সহ কলাটা ভালো করে ধরে রাখেন, তবে আগে দেখতে হবে সেই কলাটা সঠিক কলা কিনা। বিষাক্ত কোনো কলা খাবেন না, এমন কলা খান যেটা স্বাস্থ্যকর। খোসা সহ ধরে রাখেন, পরকালে গিয়ে আখিরাতে যখন কলাটা পাবেন, তার মানে জান্নাত, বেহেশতে গেলে খোসাটা ফেলে দেবেন। এটাও কুতর্ক। প্রথমে কুতর্ক ছিল, পরে আমি এটাতে যুক্তি দিয়েছি। ওনার সাথে একমত হয়ে অযৌক্তিক কথাটাকে আখিরাতের উদাহরণ দিয়ে যৌক্তিক বানিয়েছি।